দীর্ঘ কয়েক মাস পরে হঠাৎ করে মনে পড়লো যে কম বাজেটের ভিত্তিতে একটা ট্যুর দেওয়া লাগবে। তাই এই কথা ভাই আমি আর আমার বন্ধু ইসমাইল দুজনেই বৃহস্পতিবার রাত্রে তাড়াহুড়া করে আইসা পড়ি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে আইসা পরে বুঝতে পারলাম যে জীবনের বড় একটা ভুল করলাম আজকেই। কারণ সপ্তাহ শেষে মানুষ যখন 2 দিনের ছুটি পায়, এই 2 দিনের ছুটিতেই মানুষ তখন একসাথে সব জড়ো হইয়া লোকাল ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে বা কোনো জায়গায় ঘোরার উদ্দেশ্যে রওনা হয়। তাই আমরাও সীতাকুণ্ড যাবো দেখে ঢাকা থেকে চট্টগ্রামে যে মেল ট্রেন আছে ওই মেল ট্রেনে করে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হই। সারা রাত অনেক কষ্টে ট্রেন জার্নি করার পরে এখন আমরা এই সীতাকুণ্ড স্টেশন থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে রওনা হই। আর আরেকটা কথা, লোকাল ট্রেনে আসতে আমাদের কোনো ভাড়া বা টিকিট কাটতে হয় নাই। আর সীতাকুণ্ড ট্যুর দিতে হলে আর বন্ধু বান্ধব যদি কয়েকজন মিলে আসতে পারেন, তা আমি মনে করি 15 থেকে 2000 টাকার ভিতরে পুরো সীতাকুণ্ড আপনারা ঘুরতে পারবেন। তো আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম আর মেন রোড থেকে একজন স্টাফ আমাদেরকে হোটেল দেখানোর জন্য ভিতরে নিয়ে যায়। আর আমাদের যেহেতু একটি হোটেল দরকার একদিনের জন্য, তাই আমরা ওনার সাথে ভিতরে চলে যাই হোটেল দেখার জন্য। একটা জিনিস কিন্তু আমি এখানে এসে সত্যি অবাক হয়ে গেছি, সীতাকুণ্ডে হোটেলের ভাড়া মানে এত সুন্দর একটা টুরিস্ট স্পট, তারপরও থাকার খরচ খুবই কম। আপনারা চাইলে খুব কম বাজেটে এখানে এসে এক রাত আরামে থাকতে পারবেন। আর আমাদের হোটেলের নাম সৌদি আবাসিক হোটেল। আর এই হোটেলের ভাড়া অনেকটাই কম, বিশেষ করে 600 থেকে 1000 টাকার মধ্যেই বন্ধু বান্ধব নিয়ে একটি রাত কাটানো সম্ভব।